ওয়েলকাম টু এপাল ম্যাথ সায়েন্স। সবাইকে আবার স্বাগত। আজ খুব একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো অ্যাসিড। বিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিক সেটা। এখান থেকে প্রতিবার এক্সামে কোনো না কোনো প্রশ্ন দিয়েই থাকে। তাহলে কমপ্লিটলি আলোচনাটা শুরু করা যাক। প্রথমে জেনে নিতে হবে অ্যাসিডের সংজ্ঞা। যে সমস্ত যৌগ জলে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তারা হলো অ্যাসিড। মনে রাখতে হবে H+, অর্থাৎ হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়ন আবার জলের সঙ্গে বিক্রিয়া করে H3O+, অর্থাৎ হাইড্রোক্সিনিয়াম আয়ন উৎপন্ন করে। তাহলে অ্যাসিডের সংজ্ঞা এইভাবে দেওয়া যেতে পারে: যে সমস্ত যৌগ জলে দ্রবীভূত হয়ে H3O+, অর্থাৎ হাইড্রোক্সিনিয়াম আয়ন উৎপন্ন করে তারা হলো অ্যাসিড। এবার একটা উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করব। যেমন হাইড্রোজেন ক্লোরাইড, এটি একটি গ্যাসীয় পদার্থ। একে জলে দ্রবীভূত করলে H+ আয়ন উৎপন্ন করে, অর্থাৎ এর জলীয় দ্রবণ হলো এক প্রকার অ্যাসিড। এবার অ্যাসিডের কয়েকটি বৈশিষ্ট্য জেনে নিই। যেমন অ্যাসিড স্বাদে টক। স্বাদ গ্রহণ করলে দেখব সমস্ত অ্যাসিডই হলো টক। এরা নীল লিটমাস কাগজকে লালে পরিণত করে। অর্থাৎ অ্যাসিডের এই দুটো ধর্ম খুব ইম্পর্টেন্ট। এবার উৎসের দিক থেকে অ্যাসিডকে দুভাগে ভাগ করব। মনে রাখতে হবে উৎসের দিক থেকে একটা হলো জৈব অ্যাসিড এবং একটা হলো অজৈব অ্যাসিড। এবার এদের সম্বন্ধে ডিটেলসে একে একে জিনিসগুলো জানবো। প্রথমে হলো জৈব অ্যাসিড। জীবদেহ থেকে যে সমস্ত অ্যাসিড পাওয়া যায় তারা হলো জৈব অ্যাসিড। যে ফলগুলো স্বাদে টক তাদের সময়ের মধ্যে কোনো না কোনো অ্যাসিড থাকে, সেগুলো এখানে জেনে নিই। যেমন সাইট্রিক অ্যাসিড, এটি পাওয়া যায় লেবুর মধ্যে। ম্যালিক অ্যাসিড, এটি পাওয়া যায় আপেলের মধ্যে। এরপর আছে টার্টারিক অ্যাসিড, এটি পাওয়া যায় তেঁতুল এবং আঙুরের মধ্যে। দইয়ের মধ্যে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড। এরপর দেখে নিই অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। ভিনিগার, ভিনিগারের মধ্যে রয়েছে অ্যাসিডিক অ্যাসিড। এই অ্যাসিডিক অ্যাসিডের অপর একটি নাম হলো ইথানোয়িক অ্যাসিড। আরও কয়েকটি অ্যাসিড এবং আগের অ্যাসিডগুলোকে আমি এক জায়গায় লিখে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একদিকে লিখেছি উৎস এবং অপরদিকে ওই জৈব অ্যাসিডের নাম। যেমন প্রথমে লেবু, লেবুতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড, দই ল্যাকটিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড এবং মৌমাছির হুলের মধ্যে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড। এগুলো মনে রাখলে অনেক প্রশ্ন এখান থেকে আসে। এছাড়া কয়েকটি অ্যাসিড জেনে নেব। যেমন টমেটোতে পাওয়া যায় অক্সালিক অ্যাসিড, ভিনিগারের মধ্যে পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড এবং চায়ের মধ্যে পাওয়া যায় ট্যানিক অ্যাসিড। এখানে অনেকগুলো অ্যাসিডের নাম দেওয়া হলো। এবার জানবো অজৈব অ্যাসিডের সংজ্ঞা। অজৈব পদার্থ থেকে অথবা খনিজ পদার্থ থেকে যে সমস্ত অ্যাসিড পাওয়া যায় তারা হলো অজৈব অ্যাসিড। এই অজৈব অ্যাসিডগুলো সম্বন্ধে জানবো। প্রধান তিনটে যে অজৈব অ্যাসিড রয়েছে সেগুলো প্রথমে দেখে নিই। হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর সংকেত হলো HCl। সালফিউরিক অ্যাসিড, এর সংকেত এখানে লিখে নিই, সেটি হলো H2SO4। সংকেতগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে অনেক প্রশ্ন হয়। নাইট্রিক অ্যাসিড, এর সংকেত হলো HNO3। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং নাইট্রিক অ্যাসিড HNO3। এই অ্যাসিড রিলেটেড কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবার জানবো, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্নটি হলো কোন অ্যাসিডকে তেজি জল বলা হয়? এই অ্যাসিডের অপর নাম হলো অ্যাকুয়াফর্টিস। এবার প্রশ্নটা এভাবেও আসতে পারে যে অ্যাকুয়াফর্টিস বলা হয় কোন অ্যাসিডকে? তাহলে কোন অ্যাসিডকে তেজি জল বলা হয়? এবং এর সঠিক উত্তরটি এখানে জেনে নিই। সঠিক উত্তরটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। HClকে বলা হয় অ্যাকুয়াফর্টিস বা তেজি জল। পরবর্তী প্রশ্নটি দেখে নিই, রসায়নের রাজা বলা হয় কোন অ্যাসিডকে? অপশনগুলো এখানে দেওয়া রয়েছে: নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। এবং এখানে যে সঠিক উত্তরটা সেটা এখানে দেখে নেব। সঠিক উত্তরটি হলো সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় রসায়নের রাজা, কিং অফ কেমিক্যালস। পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, মন দিয়ে ভিডিওটি দেখতে থাকো। মানুষের পাকস্থলীতে উৎপন্ন অজৈব অ্যাসিড কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, পরীক্ষাতে অনেকবার প্রশ্নটি জিজ্ঞেস করেছে। অপশনগুলো দেওয়া রয়েছে: নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড। এবং সঠিক উত্তরটি এখানে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। অর্থাৎ মানুষের পাকস্থলীতে যে সমস্ত অজৈব অ্যাসিডগুলো উৎপন্ন হয় তাদের মধ্যে একটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্নটি হলো সোনাকে খাদমুক্ত করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা কার্বনিক অ্যাসিড। এখানে সঠিক উত্তরটি হলো নাইট্রিক অ্যাসিড। অর্থাৎ সোনাকে খাদমুক্ত করার জন্য ব্যবহৃত অ্যাসিডই হলো নাইট্রিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো পরীক্ষাতে অনেকবার এসেছে, এই জন্য প্রশ্নগুলো এখানে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্নটি এখানে হলো বলয় পরীক্ষায় কোন অ্যাসিড শনাক্ত করা হয়? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা কার্বনিক অ্যাসিড। সঠিক উত্তরটি দেখে নিই, সেটি হলো নাইট্রিক অ্যাসিড। বলয় পরীক্ষার সময় নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণ করা হয়। এখানে অন্য একটি অ্যাসিড ব্যবহার করা হয়, সেটি হলো সালফিউরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্নটি দেখে নিই, কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে কোন অ্যাসিড উৎপন্ন করে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো কার্বনিক অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইডকে যখন জলের সাথে দ্রবীভূত করা হয় সেটি কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এই ফর্মুলাটি কাজে লাগে কোল্ড ড্রিঙ্কসে ব্যবহার করা হয়। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডকে চাপ প্রয়োগ করে
তরলে পরিণত করা হয়, তখন তার মধ্যে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়, অর্থাৎ কোল্ড ড্রিঙ্কসে কার্বনিক অ্যাসিড পাওয়া যায়। নেক্সট প্রশ্নটি হলো সালফার ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে কোন অ্যাসিড উৎপন্ন করে? নিচের যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তরটি কোনটি হবে? সঠিক উত্তরটি হলো এখানে সালফিউরাস অ্যাসিড। সালফার ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে। মনে রাখতে হবে এটা সালফিউরাস অ্যাসিড। পরবর্তী প্রশ্নটা দেখে নিই, নাইট্রোজেন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে কোন অ্যাসিড উৎপন্ন করে? নাইট্রোজেন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে যে অ্যাসিড উৎপন্ন করে সেটি হলো নাইট্রিক অ্যাসিড। নাইট্রোজেন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এখানে প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট, পরবর্তী প্রশ্নগুলো ভালো করে মন দিয়ে লক্ষ্য করো। এখানে এবার জানতে চাইছি যে সালফার ট্রাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে কোন অ্যাসিড উৎপন্ন করে? আগে জানলাম সালফার ডাইঅক্সাইড, এবার হয়েছে সালফার ট্রাইঅক্সাইড, এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে সালফিউরিক অ্যাসিড। সালফার ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে সালফিউরাস অ্যাসিড এবং সালফার ট্রাইঅক্সাইড দ্রবীভূত হয়ে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। পরবর্তী প্রশ্নগুলো অন্য টাইপের একটু। এখানে জানতে চাইছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতির পদ্ধতির নাম কি? এখানে পদ্ধতি বলতে শিল্প পদ্ধতি, এবং সেটি উত্তরটি হলো লাভ-লাং পদ্ধতি। অর্থাৎ লাভ-লাং পদ্ধতির সাহায্যে শিল্পে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করা হয়ে থাকে। একই রকম আরও কয়েকটি প্রশ্ন এখানে দেখে নিই। সেটি হলো কোন পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়ে থাকে? এখানে প্রতিটি প্রস্তুতি হচ্ছে শিল্প প্রস্তুতি, অর্থাৎ শিল্পে প্রচুর পরিমাণে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয় অসওয়াল্ড পদ্ধতিতে। তাহলে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করার পদ্ধতির নাম হলো অসওয়াল্ড পদ্ধতি। পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটি হলো স্পর্শ পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়ে থাকে? এখানে এবার পদ্ধতির নাম দেওয়া আছে স্পর্শ পদ্ধতি। এখানে প্রস্তুত যে অ্যাসিডটি হয় সেটি হলো সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো অনেক সময় এক্সামে জিজ্ঞাসা করে। পরবর্তী প্রশ্নগুলো আবার লক্ষ্য করি, যেখানে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাসিড বৃষ্টিতে কোন কোন অ্যাসিড থাকে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এবং সঠিক উত্তরটি হলো কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। এই তিনটা অ্যাসিডেই অ্যাসিড বৃষ্টির মধ্যে কম বেশি পরিমাণ লক্ষ্য করা যায়। পরবর্তী ছোট্ট একটা প্রশ্ন এখানে নিয়েছি, অ্যাকোয়ারিজিয়া কী? এবং এর উত্তরটি হলো 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের যে মিশ্রণ একে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ বলা হয়ে থাকে। এটি সোনা, রূপো প্রভৃতি ধাতু গলানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর দ্য লেটেস্ট আপডেট। প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং খুব মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।